গোলমাল যাচ্ছে। আমি বলেছি, আমি বলেছি রে। নির্লজ্জ, বাড়িতে মা বোন নেই, ছোট লোক। মা বোন তো আছে কিন্তু বউটাই তো নেই। বউ নেই হবে নাকি? হবে নাকি মানে? খুব ভুল করলি তুই। ধর বাদ। ভাই ভাই কিছু হবে না তো ভাই? ও কিন্তু মরে গেছে ভাই। কোনো ভয় করিস না, তুই যা পেট্রোলটা নিয়ে আয়। আমরা কোনো প্রমাণ রাখতে চাই না, পুরো পুরো জ্বালিয়ে দেবো। যা, ভয় করিস না, আমি আছি, তুই যা। জলদি জলদি আয় আয়, এগিয়ে আয় তাড়াতাড়ি। দর্শক, আপনারা দেখছেন নিউজ চ্যানেল অন ফর 3। আজকের বিশেষ খবর হলো খোদ কলকাতার বুকে একটা মেয়েকে ধর্ষণ করে দুজন যুবক। শুধু তাই নয়, ধর্ষণকারীরা ধর্ষণ করে মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে। সূত্রের খবর অনুযায়ী ওই ধর্ষণকারীরা হলো মোহাম্মদ জাফর আলী রানা এবং মোহাম্মদ ইদ্রিস।
পড়ে যাওয়া মেয়েটির গলার লকেট দেখে তার পরিবারের সদস্যরা মেয়েটিকে শনাক্ত করেছে। মেয়েটির নাম সঞ্জনা ব্যানার্জি। মেয়েটির পরিবার খুবই শোকাহত এবং শুধু মেয়েটির পরিবারই নয়, পুরো রাজ্যের মানুষ চায় এই ধর্ষণকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। হ্যাঁ ইদ্রিস বল। নিউজটা দেখেছো? আরে ভাই কোনো চাপ নিস না রে, ভয় পাস না। গুরু বলো বলো বলো, আমাদের নাম মনে গেছে। গুরু কি হবে? ওসব তুই ছেড়ে দে। আমার বাবা আর এমএলএ পুরো ভাই ভাই রে, ঠিক আছে? ও ওখানে আমাদের নাম বলছে। গুরু গুরু আমরা দোড়া পড়ে যাবো। গুরু ভয় ভয় করিস না, শুধু বুকে সাহস আন। আর শোন, হ্যাঁ শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আমি যেটা বলছি সেটা শোন। তুই কয়েকদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যা, ব্যাপারটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোকে আমি আবার ডেকে নেবো, ঠিক আছে? কোথায় যাবো? জানা যেখানে পারিস কেন, এত টেনশন আছিস কেন? ভয় করিস না, আমি আছি তো। আমি ওসব কোনো ভাববি না, তুই যা যা, ঠিক আছে? বেশি কথা বলিস না, যা বললাম তুই তাই কর, ঠিক আছে? ওকে ঠিক আছে ঠিক আছে, আমি ওকে রাখছি। আচ্ছা তো ভালো থাক ভালো থাক ভালো থাক ভালো থাক। আপনারা দেখছেন নিউজ চ্যানেল অন43। আজকের বিশেষ খবর হলো সঞ্জনা ধর্ষণকাণ্ডের অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিসকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু তার পোস্টমর্টেম রিপোর্ট অন্য কথা বলছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সঞ্জনাকে ধর্ষণই করা হয়নি। ধারণা করা হচ্ছে এটা কোনো হত্যা বা ধর্ষণ কাণ্ড নয়। সঞ্জনা নিজেই তার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে। সূত্রের খবর অনুযায়ী তার আধপোড়া মৃতদেহের কাছে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তাহলে কেন আত্মহত্যা করলো সঞ্জনা? এই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। উত্তর এখনো অজানা, পুলিশ তদন্ত করে দেখছে। আরে গুরু আরে ইদ্রিস, আগে ডাকলে বল বল। আজকে ডাকলে হঠাৎ? আগে বল, আগের দিনেরটা মনে আছে তো? আরে গুরু কি বলছো? আরে তোমার ঘটনা মনে থাকবে না? আরে তুমি যা বললে পুলিশেও কেউ কিছু টের পেলো না গুরু। তোমার পায়ের দুটোটা দাও না। আরে তুমি ধন্য গুরু, তুমি ধন্য। শোন শোন, তোর কাছে কেন ডেকেছি? হ্যাঁ কি কারণ ভাই? আগের দিন এর সাথে আলাপ হলো সোনারপুরে, মাধবী আসছে রে। আরে গুরু কি খবর দিচ্ছে বল? কিরকম দিতে হবে? রসালো জমে যাবে একদম। তুমি ধন্য, তোমার সবাই খিদা। আসলে তো এরকম হবে না। কে? চিনতে পারছিস না আমায়? কি কি আমি কে তুমি? ভালো করে দেখ কে আমি। চিনতে পারছিস না? কে তুমি? চিনতে
মন্নি, হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো বলো। দাদা, আমাকে বাঁচাও দাদা, আমাকে এক্ষুনি নিয়ে চলো। আমি পুরনো স্কুলের রাস্তায় আছি। আরে কি হয়েছে তোর? ওরা আমার পিছু করছে দাদা। কারা বাঁচাও। কিছু করছে? ওরা আমাকে মেরে ফেলবে দাদা। ওরা মানে? আরে বাঁচাও। দাদা, এই যে শয়তান আমাকে পিছু করছে দাদা। দাদা, আরে। আমি ভাঙা স্কুলের সামনে আছি। দাদা, বাঁচাও দাদা। মুন্নি, তুই ভয় পাস না, আমি এক্ষুনি আছি। হ্যালো, আমি আমি আপনাদের ভাষায় ধর্ষিতা। ধর্ষিতা? হ্যাঁ, ধর্ষিতা। মুন্নি কোথায়? আমি সঞ্জনা। সঞ্জনা? মুন্নি কোথায়? মুন্নি এখানে নেই। তাহলে মুন্নি এখানে থাকবেও না। আমি থাকবে আছি। না মানে? ও কোথায় গেছে? দাদা, আপনি কি পারতেন যদি আপনার নিজের বোন মুন্নির সাথে এরকমটা কিছু হতো, তাহলে এই শয়তান রেপিস্টদের ছেড়ে দিতে? বিশ্বাস করো, আমি ছেড়ে দেইনি। আসলে সেই দিন একটা কল আসলো। হ্যালো, সঞ্জয় চ্যাটার্জি বলছেন? হ্যাঁ বলছি। কে বলছেন? আমাদের লোককে আটকে রেখেছে কেন? কে আপনার লোক? ইদ্রিস। ও, ওই জানোয়ারটা? ওকে এখন ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ, ভাবলে কি করে ছেড়ে দেব? আপনার কি চাকরির উপর একটু মায়া নেই? চাকরি? আরে জীবন চলে গেলেও ছেড়ে দেবো না। জানোয়ার কোথাকার। তোরা জানিস না কত বড় ভুল করেছিস। একটা মেয়েকে ধর্ষণ করে তাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিস। বেশ করেছি। বেশ করেছিস? ঠিক আছে, যখন ধরে এনে উত্তম মধ্যম দেবো তখন বেরিয়ে যাবে এই বেশ করেছিস বলা। তাহলে ওকে ছাড়বেন না? কোনো দিনও ছাড়বো না। একটাকে যখন ধরেছি না, তোকেও ধরবো। তুই রেডি থাকিস। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা কেমন বেঁকাতে হয়। মানে? আপনার বোন চারু চ্যাটার্জি না, সিটি কলেজ 3:45 পড়তে যাচ্ছে। বাড়ি 6:30। কেউ সঙ্গে নেই। হোয়াট? কি বলছিস তুই? আপনার বোনেরও যদি সেই অবস্থা হয়, সেটা কি মানতে পারবেন? এই ইডিয়েট, খুন করে ফেলবো তোকে। তাই ভালোই বলছি, আমাদের লোককে এখনই ছেড়ে দিন। ওকে, বাই। হ্যালো 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 হ্যালো। এই কারণে আমি ছাড়তে বাধ্য হয়েছি ওদের। বিশ্বাস করো বোন, এতে আমার কোনো দোষ ছিল না। শুধু মুন্নিই কি আপনার বোন? আর আমরা সাধারণ যেসব বোনেরা, তারা কি আপনার বোন না? আমাদের দায়িত্ব কে নেবে? আপনারা যদি ঘরের বোনের ভয়ে আমাদের রক্ষা না করতে পারেন, তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে সাহায্য চাইব? আমাদের তো সাহায্য করার আর কেউ নেই। তাহলে তো এই সংসারে মায়েরা জন্ম দিতে ভয় পাবে মেয়েদের। মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক বলেছিস বোন। আমি সঞ্জয় চ্যাটার্জি আজ প্রতিজ্ঞা করছি, এরপর কোনো ধর্ষণ হবে না। ধর্ষণকারীদের আমি এমন ভাবে মৃত্যু দেব যে আগামী প্রজন্ম ধর্ষণ কথাটি শুনলে ভয়ে আঁতকে উঠবে। সে কাজ আর আপনাকে করতে হবে না দাদা। আমি ওদের নিজের হাতে খতম করে দিয়েছি। সে দায়িত্ব আমি নিজেই পালন করে নিয়েছি দাদা।